পরীক্ষামূলকভাবে ক্যাপসিকাম চাষ করে সফল হয়েছেন তানিয়া বেগম নামে এক নারী উদ্যোক্তা। উপজেলার যদুনন্দী ইউনিয়নে প্রথমবারের মতো 10% জমিতে ক্যাপসিকাম চাষ করেছেন তিনি। আর ভালো ফলন এসেছে প্রথমবারেই। তাতেই খুশি এই নারী উদ্যোক্তা। প্রতিনিধি আবু নাসর হোসেনের পাঠানো তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। ফরিদপুরের সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নের আশরাফ আলীর স্ত্রী তানিয়া বেগম কৃষি বিষয়ে একাধিকবার প্রশিক্ষণ নিয়েছেন স্থানীয় কৃষি অফিস থেকে। স্বামী স্ত্রী মিলে চাষাবাদ করছেন টমেটো, পটল, শসা, মরিচ, বেগুন সহ নানা ধরনের সবজির। এবছর প্রথমবারের মতো মালচিং পদ্ধতিতে চাষ করছেন পুষ্টিকর সবজি ক্যাপসিকাম। ভালো ফলন পেয়ে খুশি এই উদ্যোক্তা। তার সাফল্যে অনুপ্রাণিত হচ্ছেন তরুণ উদ্যোক্তারাও। কৃষি অফিসের থেকে আমার একদিনকে বললো যে ভাই আপনার এটা ক্যাপসিকাম চাষ করতে হবে, আপনি এটা একটু চাষ করে দেখেন। পরলো আমি এই চাষটা আনলাম। আনার পর আমি যাও অনেক দূরের থেকেই চারাটা এনে আমি রোপণ করছি। রোপণ করার পর যাও সফলতা দেখা যায় যে না, গাছে ভালো ফল আইছে। এখন বেশি নেই, কেবল 8 কেজি বেচছে 60 টাকা করে। তা তো ধর ভালোই আসছে, বেশি খরচ হয় নাই, কিন্তু এই যে ঈদে করছি, মালচিং দিয়ে করছি, এর জন্য খরচ বেশি লাগে নাই। ভ্যালুটা একটু ভালো আছে। আমাদের এলাকায় চাষটা একটু কম এবং আমি দেখতে আসছি মোটামুটি ভালোই। আমারও আশা আছে আমি একজন তরুণ উদ্যোক্তা হিসেবে যে আমি নেক্সট এটা চাষাবাদ করব। ক্যাপসিকাম চাষে এই নারী উদ্যোক্তাকে উপকরণ সহ সব ধরনের সহায়তা দেওয়া হয়েছে বলে জানিয়েছে এই কৃষি কর্মকর্তা। পুষ্টিদায়ক একটি সবজি আমাদের সালথা উপজেলায় ইতিপূর্বে চাষ হয় নাই, তো আমরা এই চাষিকে আমাদের মশলা চাষ প্রকল্পের আওতায় উদ্বুদ্ধ করেছিলাম যে আমরা আপনাকে প্রয়োজনীয় সব উপকরণ এবং পরামর্শ দিব, আপনি চাষটা শুরু করেন। তো যাক, আমরা উপজেলা থেকে প্রয়োজনীয় সব উপকরণ এবং পরামর্শ দেওয়া হয়। তার পরবর্তীতে উনি চাষাবাদটা শুরু করেন এবং ওনার ফলন আমরা দেখতেছি যে আশাবাদী যে ভালো ফলন হয়েছে এবং আমরা আশা করব যে ওনাকে দেখে আরও লোকজন উদ্বুদ্ধ হবে এবং ক্যাপসিকাম চাষে এগিয়ে আসবে। এলাকায় বাণিজ্যিকভাবে ক্যাপসিকামের চাষাবাদ বাড়বে বলে মনে করছেন কৃষি বিভাগ। 40 টাকা করে পিস। হ্যাঁ, ফারজানা একা, চ্যানেল এস নিউজ ডেস্ক। ওইটাতে আপনার 30 টাকা।